অংশকোণের ত্রিকোণমিতিক কোণানুপাত এই অধ্যায়ের দীর্ঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে এসএনডি বইয়ের দীর্ঘের যে 17 নম্বর প্রবলেম দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, আমি এটা সমাধান করে দেখাচ্ছি। তাহলে এটা সমাধান করার পূর্বে আমি কি করব, এটা দেওয়া আছে কি tan স্কয়ার x/2 সমান tan π/4 যোগ y tan π/4 বিয়োগ z হলে আমাকে দেখাতে হবে আমি এটা সমান আলফা ধরবো এবং এটা সমান বিটা ধরবো। তাহলে লেট π/4 যোগ y সমান আলফা π/4 বিয়োগ z সমান বিটা। ওকে, আলফা বিয়োগ বিটা করব আমরা। আলফা বিয়োগ বিটা, আলফা থেকে বিটা যদি আমি বিয়োগ করি π/4 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে y প্লাস জেড। এবার আমি এইখানে মানটা বসিয়ে দেবো, এখানে আমি y বসাবো, আলফা বসাবো এবং এখানে আমি জেড বসাবো। অতএব tan স্কয়ার x/2 সমান tan আলফা ইন্টু tan অফ বিটা। এবারে বোথ সাইড তোমরা এক যোগ করে দাও, আমাদের এই কন্ডিশনটা পরে কাজে লাগবে। tan স্কয়ার x/2 সমান 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। বোঝা গেল? এবার tan আলফা tan বিটাকে সাইন বাই কসে ভেঙে নাও, তাহলে 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা সাইন বিটা বাই কস বিটা। তোমরা লসাগু করো, তাহলে কি পড়ে থাকছে দেখো, কস আলফা কস বিটা যদি লসাগু হয়, উপরে হচ্ছে কস আলফা কস বিটা যোগ সাইন আলফা সাইন বিটা। আমরা সূত্র জানি কসে কস বি যোগ সাইনে সাইন বি, সূত্র হলো কস এ মাইনাস বি। তাহলে আমি ডাইরেক্ট এখানে সূত্রটা ফেলে দিলাম, সূত্রটা লিখলাম কস আলফা মাইনাস বিটা। ওকে, তাহলে এবার আমি লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো, কি দেওয়া আছে, সাইন স্কোয়ার এক্স। অ্যাকচুয়ালি আমরা যে কন্ডিশন পেয়েছি ট্যানের রিলেশনে, কিন্তু লেফট হ্যান্ডে আমাদের আছে সাইন এক্সের হোল স্কোয়ার। তাহলে সাইন এক্সের সূত্র ট্যানের রিলেশনে ভাঙবো। অ্যাকচুয়ালি সাইন এক্সের সূত্র ট্যানের রিলেশনে হলো 2 tan x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 তার হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সাইন এক্সের সূত্র, তার হোল স্কোয়ার করলাম। এটা সমান আমরা কি লিখতে পারি, 4 tan স্কোয়ার x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা সাইন স্কোয়ার এক্স সমান লিখতে পারি, কি লিখতে পারি, যে এখানে tan স্কোয়ার x/2 এর মান আমরা জানি, মানটা পুট করে দিব, এবং 1 প্লাস tan স্কোয়ার x/2 এর মান জানি, আমি মানটা পুট করে দেব। তাহলে সাইন স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারি 4 অফ tan স্কোয়ার x/2 এর ভ্যালু হলো tan আলফা ইন্টু tan বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 এর ভ্যালু হলো cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা cos বিটা হোল স্কোয়ার। তাহলে cos অফ আলফা মাইনাস বিটা বাই cos আলফা ইন্টু cos বিটা তার হোল স্কোয়ার। ওকে, এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, যে এই যে tan আলফা tan বিটা, এটাকে আমি কিসে নিয়ে যাবো, সাইন কসের রিলেশনে ভাঙবো, কারণ উত্তর আমাদের কসে আছে। তাহলে 4 অফ সাইন আলফা বাই কস আলফা ইন্টু সাইন বিটা বাই কস বিটা বাই, এটা কস আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, মানে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা, কস স্কোয়ার আলফা মাইনাস বিটা ইন্টু এই যে নিচে কি আছে, কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা উপরে চলে যাবে। তাহলে এটা আমরা লিখতে পারি কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা। ওকে, এবার লক্ষ্য করো, তাহলে নিচে কস আলফা কস বিটা আছে, উপরে কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা গুণ আছে, তাহলে কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, 4 সাইন আলফা সাইন বিটা ইন্টু, কেটে গেলে কি পড়ে থাকবে, কস আলফা কস বিটা বাই আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটা সমান কত দেওয়া আছে, ওয়াই প্লাস জেড, মানটা পুট করে দাও। তাহলে কস স্কয়ার অফ ওয়াই প্লাস জেড, আমাদের নিচের অংশটুকু মিলে গেল। এবারে দেখো 4কে আমি 2 × 2 করে লিখবো সূত্রে ফেলার জন্য। তাহলে 2 সাইন আলফা কস আলফা এক জায়গায় রাখবো, এবং 2 সাইন বিটা কস বিটা এক জায়গায় রাখবো, নিচে কস স্কয়ার ওয়াই প্লাস জেড পড়ে থাকবে। অ্যাকচুয়ালি 2 সাইন আলফা কস আলফা সূত্র হলো সাইন 2 আলফা, ওটা সূত্র হলো সাইন 2 বিটা বাই কস স্কয়ার ওয়াই প্লাস জেড। এবার আলফার মান আমি পুট করে দেবো। দেখো এই যে আলফা সমান ধরেছি, বিটা সমান ধরেছি, মান পুট করে দেবো। অ্যাকচুয়ালি 2 আলফা সমান আমরা কত লিখতে পারি, এখানে
তাহলে 2 আলফা, আলফাকে যদি 2 দিয়ে গুণ করি, আমাকে একেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি পাচ্ছি π/2 যোগ 2y ইন্টু একই রকমভাবে বিটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কি হবে π/2 মাইনাস 2z বাই cos স্কয়ার y প্লাস জেড। বোঝা গেল? sin 90 যোগ থিটা মানে cos থিটা, sin 90 বিয়োগ 2z মানে cos 2z বাই cos স্কয়ার y প্লাস জেড। এবারে নেক্সট প্রবলেম দেখো যে cos a সমান দেওয়া আছে, cos b সমান দেওয়া আছে এবং cos c সমান দেওয়া আছে। আমাদের দেখাতে হবে tan স্কয়ার a/2 যোগ tan স্কয়ার b/2 যোগ tan স্কয়ার c/2 সমান 1। আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড টুকে নিচ্ছি আমি tan স্কয়ার a/2 যোগ tan স্কয়ার b/2 যোগ tan স্কয়ার c/2। ওকে, এবার এই tan θ/2 এর সূত্র কিন্তু আমরা জানি কসের রিলেশনে, যেহেতু কসে cos b cos c এর মান দেওয়া আছে, তাহলে tan স্কয়ার θ/2 এর সূত্র হলো 1 মাইনাস cos θ বাই 1 প্লাস cos θ। আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে 1 মাইনাস এখানে cos a হবে, থিটার জায়গায় a আছে, বাই 1 প্লাস cos a যোগ 1 মাইনাস cos b বাই 1 প্লাস cos b যোগ 1 মাইনাস cos c বাই 1 প্লাস cos c। এবার আমরা cos a cos b এবং cos c এর মান পুট করে দেব। তাহলে 1 মাইনাস y বাই y প্লাস z বাই 1 প্লাস y বাই y প্লাস z, ওকে, প্লাস 1 বিয়োগ cos b এর ভ্যালু হচ্ছে y বাই x প্লাস z বাই 1 প্লাস y বাই x প্লাস z যোগ 1 মাইনাস cos এর ভ্যালু হচ্ছে z বাই x প্লাস y বাই 1 প্লাস z বাই x প্লাস y। দেখো এখানে অ্যাকচুয়ালি y হবে না, প্রশ্নে x আছে, আমি টুকতে ভুল করেছিলাম। তাহলে এখানে কত হবে x হবে এবং এখানে x হবে, আর নিচে হবে x প্লাস y প্লাস z প্লাস x প্লাস z বিয়োগ y বাই x প্লাস y প্লাস z প্লাস x প্লাস y মাইনাস z বাই x প্লাস y প্লাস z। ওকে, এবার লসাগু করো, x প্লাস y প্লাস z যদি লসাগু হয় তাহলে y প্লাস z মাইনাস x প্লাস x প্লাস z মাইনাস y প্লাস x প্লাস y মাইনাস z। ওকে, তাহলে x x কাটবে, y y কাটবে এবং z z কাটবে। তাহলে কি পড়ে থাকছে উপরে x প্লাস y প্লাস z বাই নিচে পড়ে থাকছে x প্লাস y প্লাস z, কেটে গেল, কত হলো 1। নেক্সট প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ যে cos আলফা যোগ cos বিটা সমান দেওয়া আছে cos 3π/7, sin আলফা যোগ sin বিটা সমান দেওয়া আছে sin 3π/7। আমাকে দেখাতে হবে cos স্কয়ার আলফা মাইনাস বিটা/2 সমান কত। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে cos থিটার মান 3π/7, এখানে sin থিটা 3π/7, একই জিনিস। তাহলে এটা 1 এবং এটা যদি 2 হয়, আমি 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করব। তাহলে এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর ধরো, তাহলে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করব। অ্যাকচুয়ালি cos আলফা যোগ cos বিটা তার হোল স্কয়ার কি করছি 1 স্কয়ার যোগ 2 স্কয়ার। ওকে, তাহলে যোগ sin আলফা যোগ sin বিটা তার হোল স্কয়ার, আর এটা লিখবো কি cos স্কয়ার 3π/7 যোগ sin স্কয়ার 3π/7। এটা a প্লাস b এর হোল স্কয়ার সূত্র ভাঙো। তাহলে cos স্কয়ার আলফা যোগ cos স্কয়ার বিটা যোগ 2 cos আলফা cos বিটা যোগ sin আলফা যোগ sin বিটার হোল স্কয়ার সূত্র হলো sin স্কয়ার আলফা যোগ sin স্কয়ার বিটা যোগ 2 sin আলফা sin বিটা এবং sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটার ভ্যালু হলো 1। ওকে, দেখো cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার ভ্যালু sin স্কয়ার আলফা সমান 1, cos স্কয়ার বিটা যোগ sin স্কয়ার বিটা তার ভ্যালু 1 যোগ এখানে 2 কমন নাও, তাহলে cos আলফা cos বিটা যোগ sin আলফা sin বিটা পড়ে থাকবে সমান 1। ওকে, এবার এই 1 1 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস 2 ইন্টু cos অফ cos a cos b যোগ sin a sin b সূত্র হলো cos a মাইনাস b, অর্থাৎ আলফা মাইনাস বিটা সমান 0। বোঝা গেল? এই 2 cos আলফা মাইনাস বিটা সমান আমরা লিখতে পারি -1। এই cos অফ আলফা মাইনাস বিটা সমান আমরা লিখলাম -1/2। দেখো cos অফ থিটা সমান আমরা জানি যে 2 cos স্কয়ার থিটা/2 বিয়োগ 1, তাই তো। তো এখানে আমি
কস থিটা সমান এই সূত্রটা অ্যাপ্লাই করবো, মানে মানে থিটা ধরো, তাহলে কস থিটার সূত্র হলো 2 cos স্কয়ার থিটা বাই 2 বিয়োগ 1। একই রকমভাবে আমরা লিখবো 2 cos স্কয়ার থিটা, থিটা মানে এখানে আলফা মাইনাস বিটা বাই 2 বিয়োগ 1 সমান মাইনাস হাফ। অ্যাকচুয়ালি 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান মাইনাস হাফ যোগ 1 সমান হাফ। অতএব cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান আমরা লিখতে পারি 1/4। বোঝা গেল? নেক্সট প্রবলেমটি দেখো যে সাইন 5 বিয়োগ সাইন 67 যোগ সাইন 77 বিয়োগ সাইন 139 যোগ সাইন 149 সমান 0 দেখাতে হবে। তো শুরু করছি আমি লেফট হ্যান্ড সাইড থেকে। অ্যাকচুয়ালি সাইন 5 ফিক্সড রাখো। আমি এই 77টাকে আগে লিখছি, 77 বড় 67 ছোট, তাই আমি এভাবে একটু লিখে নিচ্ছি অঙ্ক করার সুবিধার্থে। একই রকমভাবে এটাও তাই লিখে নিচ্ছি, সাইন অফ 149কে আমি আগে লিখলাম এবং 139কে আমি পরে লিখলাম। দেখো এখানে আমি কি করব, সাইন সি বিয়োগ সাইনের সূত্র অ্যাপ্লাই করব। সাইন সি বিয়োগ সাইনের সূত্র হলো 2 cos সাইন, তাহলে 2 cos c প্লাস ডি বাই 2। অ্যাকচুয়ালি যোগ করলে কত হচ্ছে, 7 7 14 4 হাতে 1, 7 7 14 144 বাই 2 মানে 72। তাহলে 2 cos 72 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 5 যোগ সাইন সি বিয়োগ সাইনের সূত্র হলো 2 cos c প্লাস ডি বাই 2। তাহলে 149 139 যোগ করলে কত হচ্ছে, 9 9 18 8 হাতে 1 8 2 বাই 2, তাহলে কত হচ্ছে 144। অ্যাকচুয়ালি 144 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 5। বোঝা গেল? এবারে আমি কি করব দেখো, সাইন 5 প্লাস 2 সাইন 5 এখানে কমন নাও, তাহলে কি পড়ে থাকবে, cos 72 যোগ cos 144। তাহলে আমি এটা কি লিখতে পারি, cos 144কে আমরা লিখতে পারি যে cos 144কে আমরা কি লিখতে পারি, 90 যোগ 54 পারি তো। তাহলে 90 যোগ 54 মানে 144। তাহলে সাইন 5 যোগ 2 সাইন 5, অ্যাকচুয়ালি এটা সমান আমরা কী পাবো, cos 72 থাকবে, আর cos 90 যোগ 54 দ্বিতীয় পদে cos নেগেটিভ। তাহলে দ্বিতীয় পদে cos নেগেটিভ হলো এবং দ্বিতীয় পদে 90 গুণিতক 1 আছে, তাহলে cos চেঞ্জ হয়ে কী হবে, সাইন, অর্থাৎ সাইন 54। সাইন 5 যোগ 2 সাইন 5, এবার আমরা cos 72 এবং সাইন 54 মান পুট করব। দেখো cos 72 মান যা সাইন 18 মানও তাই, তাহলে সাইন 18 বা cos 72 মান হচ্ছে √5 মাইনাস 1/4, আর সাইন 54 মান হচ্ছে √5 প্লাস 1/4। তাহলে কি পাবো, সাইন 5 যোগ 2 সাইন 5, 4 লসাগু করো, কি পড়ে থাকছে, √5 বিয়োগ 1 বিয়োগ √5 বিয়োগ 1, √5 কেটে গেল। তাহলে সাইন 5 যোগ 2 সাইন 5 মাইনাস 2/4। অ্যাকচুয়ালি এই 2 এবং এই 4 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, সাইন 5, আর এখানে মাইনাস আছে -1 প্লাস মাইনাসে প্লাসে মাইনাস সাইন 5 এবং তার ভ্যালু কত হবে, 0। নেক্সট প্রবলেম দেখো যে আমাকে কি প্রমাণ করতে হবে, 2 sin a বাই 2 সমান প্লাস মাইনাস √1 প্লাস সাইন এ প্লাস মাইনাস √1 মাইনাস সাইন এ, এবং পরে আমাকে এই ডান পক্ষের সঠিক চিহ্ন নির্ণয় করে দেখাতে হবে কোন শর্তে, যখন এর ভ্যালু অর্থাৎ এই কোণের মান যখন 180 থেকে 270-এর মধ্যে থাকবে। বোঝা গেল? আমি শুরু করছি। তাহলে প্রথম অংশের প্রথম যে অংশ তার প্রমাণটা আমি করছি। প্রথম অংশ প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে আমরা কি জানি, আমরা জানি সাইন a/2 যোগ cos a/2 তার হোল স্কয়ার সমান, আমরা a প্লাস b এর সূত্র আমরা অ্যাপ্লাই করি। আমরা জানি সাইন a/2 যোগ cos a/2 সমান সাইন স্কয়ার a/2 যোগ cos স্কয়ার a/2 যোগ 2 সাইন a/2 ইন্টু cos a/2। বোঝা গেল? তাহলে সাইন স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 যোগ 2 সাইন থিটা/2 cos থিটা/2, অর্থাৎ সূত্র হলো সাইন থিটা, অর্থাৎ এখানে থিটার জায়গায় হবে a। ওকে, অতএব সাইন a/2 যোগ cos a/2 সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস √1 প্লাস সাইন a। 1 নম্বর দাও। অনুরূপভাবে আমি প্রমাণ করব, অনুরূপভাবে আমরা কি দেখাবো, যেখানে প্লাসের জন্য সূত্র কি হলো প্লাস, তাহলে এখানে আমরা লিখব সাইন a/2 বিয়োগ cos a/2 সমান আমরা কি লিখতে পারি,
প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন এ। বোঝা গেল? তাহলে এখানে যদি মাইনাস হতো তাহলে এখানে -2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2 হতো, তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার -2 এর সূত্র তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে সাইন এ বাই 2 বিয়োগ কস এ বাই 2 সমান আমরা লিখলাম প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন এ। এটা 2 নম্বর দাও। এবারে 1 যোগ 2 করো, তাহলে 1 যোগ 2 করলে কস এ বাই 2 কেটে যাবে, সাইন এ বাই 2 যোগ সাইন এ বাই 2 সমান আমরা লিখতে পারি 2 সাইন এ বাই 2 সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস সাইন এ প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন এ। এবারে আমরা দ্বিতীয় অংশ প্রমাণ করে দেখাবো। দ্বিতীয় অংশে কি বলা হয়েছে, 180 বিয়োগ এ লেস দ্যান 270 হলে আমাদের সঠিক চিহ্নটা নির্ণয় করতে হবে, কারণ এখানে প্লাস মাইনাস আছে, আমাদের সঠিক চিহ্নটা নির্ণয় করে দেখাতে হবে। তাহলে যেহেতু 180 লেস দ্যান এ লেস দ্যান 270, অ্যাকচুয়ালি আমাকে এ বাই 2 এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এ বাই 2 লেস দ্যান এটা কত হবে 135। অতএব সাইন এ বাই 2 কী হবে, 0 থেকে বড় হবে, কারণ 90 থেকে 135-এর ভিতরে সাইন থিটার ভ্যালু পজিটিভ, তাই 0 থেকে বড় হলো। এবং কস অফ এ বাই 2 এর ভ্যালু কী হবে 90 থেকে 135-এর মধ্যে, তাহলে কস এ বাই 2 এর ভ্যালু কত হবে, দেখো 90 থেকে 135 অর্থাৎ দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাই এর ভ্যালুটা কী হলো 0 থেকে ছোট হলো। অবভিয়াসলি আমরা লিখতে পারি সাইন এ বাই 2 বিয়োগ কস এ বাই 2 গ্রেটার দ্যান 0, অর্থাৎ সাইন থেকে যদি আমি কস থিটা বিয়োগ করি তাহলে তার ভ্যালুটা 0 থেকে বড় হবে। তাহলে আমরা এই 2 নম্বর কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি, 2 থেকে অ্যাকচুয়ালি সাইন এ বাই 2 বিয়োগ কস এ বাই 2 সমান প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ ছিল, কিন্তু আমরা এখানে দেখলাম সাইন এ বাই 2 বিয়োগ কস এ বাই 2 এর ভ্যালু হচ্ছে পজিটিভ, তাহলে আমরা কোন ভ্যালুটা নেব, প্লাস সাইনটা নেব। অতএব সাইন এ বাই 2 বিয়োগ কস এ বাই 2 গ্রেটার দ্যান সমান রুট ওভার 1 মাইনাস সাইন এ। এটা 3 নম্বর দাও। এবারে দেখো যে অতএব সাইন এ বাই 2 যোগ কস এ বাই 2 সমান আমরা কি লিখতে পারি, আমি √2 দিয়ে লবহরকে গুণ করে পাই, তাহলে √2 দিয়ে গুণ করলাম, তেমনি আমি √2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে সাইন এ বাই 2 প্লাস 1/√2 কস এ বাই 2। অ্যাকচুয়ালি সাইন এ কস বি যোগ কস এ সাইন বি সূত্র হলো √2 সাইন অফ এ প্লাস বি, অর্থাৎ এ বাই 2 যোগ π/4। বোঝা গেল? দেখো এটা হচ্ছে সাইন এ বাই 2 ইন্টু কস π/4 যোগ কস এ বাই 2, অর্থাৎ সাইন এ কস বি যোগ কস এ সাইন বি সূত্র হলো সাইন অফ এ প্লাস বি। দেখো যেহেতু আমরা কি জানি যে 90 লেস দ্যান এ বাই 2 লেস দ্যান 135, এবার এ বাই 2 এর সাথে কত যোগ আছে 45, আমি সবার সাথে 45 যোগ করে দেব, যোগ 45 লেস দ্যান 135 যোগ 45, তাহলে এটা কত হচ্ছে 135 লেস দ্যান এ বাই 2 যোগ π/4 লেস দ্যান 180। লক্ষ্য করো তাহলে এই থিটার মানটা 135 থেকে 180-র মধ্যে, অর্থাৎ সেটা দ্বিতীয় পদে এই সাইন এ বাই 2 যোগ π/4 অর্থাৎ সাইন থিটার ভ্যালু কি পজিটিভ। বোঝা গেল? তাহলে অতএব সাইন অফ এ বাই 2 যোগ π/4 কী হবে 0 থেকে বড় হবে, সুতরাং এই ভ্যালুটা কি হলো পজিটিভ হলো। তাহলে সাইন এ বাই 2 যোগ কস এ বাই 2 সমান আমরা কি পেয়েছিলাম যে প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন এ, তাহলে কোন ভ্যালুটা নেব, আমরা পজিটিভ ভ্যালু নেব। তো এটা সমান আমরা লিখতে পারি অতএব সাইন এ বাই 2 যোগ কস এ বাই 2 সমান আমরা লিখতে পারি কি প্লাস ভ্যালুটা, কারণ এটা তো অবভিয়াসলি 0 থেকে বড়, 0 থেকে বড় হওয়া মানে প্লাস ভ্যালু, তাহলে এর যে দুটো ভ্যালু আমরা পেয়েছিলাম প্লাস মাইনাস, আমরা তার মধ্যে প্লাস ভ্যালুটা নেব, অর্থাৎ রুট ওভার 1 প্লাস সাইন এ। এটা 4 নম্বর দাও। এবার এই 3 আর 4 যোগ করে দাও, তাহলে 3 যোগ 4 যোগ করলে কস এ বাই 2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 সাইন এ বাই 2 সমান রুট ওভার 1 প্লাস সাইন এ প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন এ। ওকে, নেক্সট প্রবলেমটি দেখো যে কস থিটা সমান দেওয়া আছে কস আলফা বিয়োগ কস বিটা বাই 1 মাইনাস কস আলফা কস বিটা। আমাদের কি দেখাতে হবে যে ট্যান থিটা বাই 2 এর একটি মান ট্যান আলফা বাই 2 ইন্টু কট বিটা বাই 2। ওকে, তাহলে আমি এখান থেকে প্রমাণ করে দেখাচ্ছি যে কি কস থিটা সমান কি দেওয়া আছে কস আলফা কস বিটা বাই 1 মাইনাস কস আলফা
কস বিটা। অ্যাকচুয়ালি ট্যান থিটা বাই টু এর মান আমাকে বের করতে হবে। তাহলে নিচে কিছু নেই, মানে 1 আছে, আমি ভাগযোগ প্রক্রিয়া করব। তাহলে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, রাইট হ্যান্ড সাইডেও আমরা ভাগযোগ প্রক্রিয়া করব। 1 মাইনাস কস আলফা কস বিটা বিয়োগ কস আলফা যোগ কস বিটা, কারণ এটা থেকে আমি এটা বিয়োগ করলাম, বাই 1 মাইনাস কস আলফা কস বিটা, হরের সাথে আমি লব যোগ করব, যোগ কস আলফা বিয়োগ কস বিটা। তাহলে আমি কি করলাম, ভাগযোগ প্রক্রিয়া সম্পূর্ণ করলাম। অ্যাকচুয়ালি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটার সূত্র হলো ট্যান স্কোয়ার থিটা বাই 2। এখানে 1 মাইনাস কস আলফা বিয়োগ এই 1 বিয়োগ কস আলফা রাখলাম, এবং এখানে আমি বিয়োগ কস বিটা কমন নেব, সরি আমি প্লাস কস বিটা কমন নেব। তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস কস আলফা। দেখো এটা থেকে আর এটা থেকে আমি কস বিটা কমন নিয়েছি প্লাস কস বিটা, তাহলে এখানে 1 পড়ে থাকবে, এবং এখানে প্লাস কস বিটা কমন নেয় মাইনাস কস আলফা পড়ে থাকবে, বাই এখানে আমি 1 প্লাস কস আলফা রাখবো এবং মাইনাস কস বিটা কমন নাও, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস কস আলফা। ওকে, তাহলে 1 মাইনাস কস আলফা ইন্টু 1 প্লাস কস বিটা বাই 1 প্লাস কস আলফা ইন্টু 1 মাইনাস কস বিটা। এবার লক্ষ্য করো 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটার সূত্র হলো ট্যান স্কোয়ার থিটা বাই 2, এখানে আলফা আছে, তাহলে সূত্রটা হবে ট্যান স্কোয়ার আলফা বাই 2। এবার 1 মাইনাস কস বিটা বাই 1 প্লাস কস বিটার সূত্র কিন্তু আমরা জানি ট্যান স্কোয়ার বিটা বাই 2, বাট এখানে উপরে 1 প্লাস কস বিটা আছে, তাহলে সূত্রটা কী হয়ে যাবে কট স্কোয়ার বিটা বাই 2। দেখো এটা যদি তুমি নিচে নিয়ে আসো, তাহলে 1 মাইনাস কস বিটা বাই 1 প্লাস কস বিটা সমান কী হবে ট্যান স্কোয়ার বিটা বাই 2, উপরে চলে গেলে কী হবে ট্যান কট হয়ে যাবে, তাহলে কট স্কোয়ার বিটা বাই 2। অতএব ট্যান থিটা বাই 2 সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস ট্যান আলফা বাই 2 ইন্টু কট বিটা বাই 2। দেখো ট্যান থিটা বাই 2 এর দুটো ভ্যালু পেলাম, একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু। আমাকে দেখাতে হবে যে তার একটা মান ট্যান আলফা বাই 2 কট বিটা বাই 2, তাহলে পজিটিভ মানটা আমি পেয়ে গেছি। অতএব ট্যান থিটা বাই 2 এর একটি মান কত হবে ট্যান আলফা বাই 2 ইন্টু কট বিটা বাই 2 আমরা দেখালাম। নেক্সট প্রবলেম দেওয়া আছে সেক 5 প্লাস আলফা যোগ সেক 5 মাইনাস আলফা সমান 2 সেক 5 হলে প্রমাণ করতে হবে কস 5 সমান প্লাস মাইনাস রুট 2 কস আলফা বাই 2। তাহলে আমরা এই কন্ডিশন থেকে আমরা ওটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো অতএব এই যে এখানে কি আছে সেক থিটা, এখানে সেক থিটা, অর্থাৎ এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এই সেককে আমি কিসে নিয়ে যাবো কসে, তাহলে সেক থিটা সমান 1 বাই কস থিটা, অর্থাৎ 1 বাই কস 5 যোগ আলফা প্লাস 1 বাই কস 5 বিয়োগ আলফা সমান 2 বাই কস 5। বোঝা গেল? এবারে আমি লসাগু করব, তাহলে কস অফ 5 যোগ আলফা ইন্টু কস অফ 5 বিয়োগ আলফা, তো এটা সমান আমরা কি লিখব 5 বিয়োগ আলফা প্লাস কস অফ 5 যোগ আলফা সমান 2 বাই কস 5। এখানে কস সি যোগ কস ডি সূত্র অ্যাপ্লাই করব, তাহলে কস সি যোগ কস ডি সূত্র হলো 2 কস সি প্লাস ডি বাই 2, তাহলে আলফা আলফা কেটে গেল, 2 5 বাই 2 মানে 5 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 মানে মাইনাস 2 আলফা বাই 2 মানে মাইনাস আলফা, অ্যাকচুয়ালি কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে এখানে শুধু কস আলফা হবে। এখানে আমি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করব, সূত্র হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। বোঝা গেল? এটা এ ধরো এটা বি ধরো, তাহলে কস স্কোয়ার এ বিয়োগ সাইন স্কোয়ার বি বাই সমান 2 বাই কস 5। অ্যাকচুয়ালি এই দুই দিক কেটে যাবে, এবার তুমি কোনো কোনো গুণ করে দাও, তাহলে কস স্কোয়ার 5 ইন্টু কস আলফা সমান কস স্কোয়ার 5 বিয়োগ সাইন স্কোয়ার আলফা। এই কস স্কোয়ার 5টাকে এইদিকে নিয়ে এসো, তাহলে আমি কি লিখতে পারি যে কস স্কোয়ার 5 ইন্টু কস আলফা বিয়োগ কস স্কোয়ার 5 সমান মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার এখানে তুমি মাইনাস কস স্কোয়ার 5 কমন নাও, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস কস আলফা সমান মাইনাস সাইন স্কোয়ার আলফা, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমরা কস স্কোয়ার 5 সমান লিখতে পারি সাইন স্কোয়ার আলফা বাই 1 মাইনাস কস আলফা। সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার আলফা বাই 1 মাইনাস
কস আলফা। লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বিটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস কস আলফা। বোঝা গেল? অতএব কস স্কোয়ার ফাই সমান আমরা লিখতে পারি 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ এখানে কী হবে 2 কস স্কোয়ার আলফা বাই 2। অতএব কস ফাই সমান প্লাস মাইনাস রুট 2 কস অফ আলফা বাই 2। নেক্সট প্রবলেম দেখো, সাইন আলফা যোগ সাইন বিটা সমান এ দেওয়া আছে, কস আলফা যোগ কস বিটা সমান বি দেওয়া আছে, আমাকে কস আলফা প্লাস বিটা বের করতে হবে। তাহলে প্রথমে আমি কী করব, অ্যাকচুয়ালি এ সমান কি দেওয়া আছে সাইন আলফা যোগ সাইন বিটা, তাহলে এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, সাইন সি যোগ সাইন ডি সূত্র অ্যাপ্লাই করো। সাইন সি যোগ সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস অফ সি মাইনাস ডি বাই 2। একই রকমভাবে বি সমান আমরা কস সি যোগ কস ডি সূত্র অ্যাপ্লাই করব, 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এটা 2 নম্বর দাও, সরি, আর এটা 1 নম্বর দাও। এবারে কি করবে দেখো, সাইন বাই কস ট্যান অর্থাৎ 1/2 করব। ওকে, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এ বাই বি হবে, 1কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এ বাই বি সমান 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 কেটে যাবে, তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস অফ আলফা প্লাস বিটা বাই 2 পড়ে থাকবে। অ্যাকচুয়ালি সাইন বাই কস মানে কত, ট্যান, ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2 সমান আমরা লিখতে পারি এ বাই বি। অ্যাকচুয়ালি আমাকে দেখাতে হবে কস আলফা প্লাস বিটা সমান কত, অতএব কস অফ আলফা প্লাস বিটা, এটাকে মনে মনে থিটা ধরো, কস থিটা সূত্র ট্যানের রিলেশনে কী হবে 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এবার মান পুট করে দাও, 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান হচ্ছে এ বাই বি, অর্থাৎ তার স্কোয়ার করলে কী হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে তাই মান বসিয়ে দাও, তাহলে কথা হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। লসাগু করো, লসাগু করলে কী হচ্ছে বি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এই বি স্কোয়ার কেটে যাবে, নিচে কী পড়ে থাকছে বি স্কোয়ার যোগ স্কোয়ার। ওকে, তাহলে কস আলফা প্লাস বিটার মান হলো বি স্কোয়ার বিয়োগ স্কোয়ার বাই বি স্কোয়ার যোগ নেক্সট স্কোয়ার। এবারে নেক্সট প্রবলেমটি দেখো, দেওয়া আছে cos x বাই a1 সমান cos 2x বাই a2 সমান cos 3x বাই a3 হলে দেখাতে হবে sin স্কোয়ার x বাই 2 সমান 2a2 বিয়োগ a1 বিয়োগ a3 বাই 4a2। খুব সিম্পল প্রবলেম। দেখো তাহলে আমি এটা সমান k 1 বাই k ধরে নিব, লেট cos x বাই a1 সমান cos 2x বাই a2 সমান cos 3x বাই a3 সমান 1 বাই k, যেখানে k নট ইকুয়াল টু 0 আমরা ধরে নিলাম। অবভিয়াসলি এখানে a1 a2 এবং a3 এর মান আমি বের করব, তাহলে অতএব a1 সমান আমরা লিখতে পারি k cos x, a2 সমান আমরা লিখতে পারি k cos 2x এবং a3 সমান আমরা লিখতে পারি k cos 3x। এবার রাইট হ্যান্ড সাইডে আমি মানটা পুট করে দিব, কারণ আমি রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড দেখাবো। তাহলে 2a2 বিয়োগ a1 বিয়োগ a3 বাই 4 অফ a2। ওকে, এবার আমি a1 a2 a3 মান বসাবো, তাহলে 2k a2 এর মান বসাচ্ছি, 2k cos 2x বিয়োগ a1 মানে k cos x বিয়োগ a3, a3 এর মান কত k cos 3x বাই a2 4a2, তাহলে কত হচ্ছে 4k cos অফ 2x। আমি k উপরে কমন নিচ্ছি, নিচের k আর উপরে k কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 cos 2x বিয়োগ cos x বিয়োগ cos 3x, আমি বিয়োগ কমন নেব, তাহলে cos x যোগ cos 3x বাই 4 cos 2x। বোঝা গেছে? এবারে আমি কি করছি লক্ষ্য করো, 2 cos 2x বিয়োগ cos c যোগ cos d সূত্র অ্যাপ্লাই করো, তাহলে cos c যোগ cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 বাই 4 cos 2x। এবারে 2 cos 2x কমন নাও, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস cos x বাই 4 cos 2x। বোঝা গেছে? এবার আমি কি করব, কাটাকাটি করে দিব, তাহলে কাটাকাটি করলে কি পড়ে থাকবে cos 2x কেটে গেল এবং 2 আর 4 কাটাকাটি করলে কত হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস cos x এর সূত্র হলো 2 sin স্কোয়ার x বাই 2, 2 কেটে গেল, তাহলে আমি পেয়ে গেলাম sin স্কোয়ার x বাই 2 সমান লেফট হ্যান্ড সাইড।
নেক্সট প্রবলেম দেখতে পাচ্ছ যে cos পাই বাই 10 যোগ i sin পাই বাই 10 ইন্টু cos 2 পাই বাই 10 যোগ i sin 2 পাই বাই 10 ইন্টু cos 3 পাই বাই 10 যোগ i sin 3 পাই বাই 10 ইন্টু cos 4 পাই বাই 10 যোগ i sin 4 পাই বাই 10 সমান আমাকে -1 দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটি 3 থেকে 4 রকম নিয়মে করা যায়, আমি একটা নিয়মে করে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যা, তাই তো। তো এরকম ফর্ম থাকলে একটা সূত্র আছে, আমি একটু লিখে দেখাচ্ছি। যদি এরকম থাকে cos থিটা 1 যোগ i sin থিটা 1, cos থিটা 2 যোগ i sin থিটা 2 ডট ডট cos থিটা n যোগ i sin থিটা n, তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডাইরেক্ট cos অফ থিটা 1 যোগ থিটা 2 যোগ ডট ডট যোগ থিটা n প্লাস i sin অফ থিটা 1 যোগ থিটা 2 যোগ ডট ডট যোগ থিটা n। আমি এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটি সমাধান করব। তাহলে এটা cos থিটা 1 যোগ i sin থিটা 1 ইন্টু cos থিটা 2 যোগ i sin থিটা 2, cos থিটা 3 যোগ i sin থিটা 3 ইন্টু cos থিটা 4 যোগ i sin থিটা 4। তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করব, বোঝা গেল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি cos অফ পাই বাই 10 যোগ 2 পাই বাই 10 যোগ 3 পাই বাই 10 যোগ 4 পাই বাই 10 প্লাস i অফ sin পাই বাই 10 যোগ 2 পাই বাই 10 যোগ 3 পাই বাই 10 যোগ 4 পাই বাই 10। ওকে, তাহলে এটা যদি যোগ করো তাহলে 4 আর 3 7 2 10, 10 পাই বাই 10 মানে cos পাই যোগ একই রকমভাবে ওটা কত হবে, যোগ করলে পাই হবে। তাহলে cos পাইয়ের ভ্যালু 1 প্লাস sin পাইয়ের ভ্যালু হচ্ছে 0, i ইন্টু 0, তাহলে -1 যোগ 0 সমান -1। এবার এই নেক্সট প্রবলেমগুলো দেখো, আমি সলভ করে দেখাচ্ছি। এই প্রত্যেকটা অঙ্কই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমি শেষ অঙ্ক থেকে শুরু করছি। cot থিটা যোগ cosec থিটা বাই tan থিটা যোগ sec থিটা সমান আমাকে এটা দেখাতে হবে। তাহলে অ্যাকচুয়ালি cot cosec tan এবং sec কে sin বাই cos এর রিলেশনে নিয়ে আসবো। cot মানে লেখা যায় cos থিটা বাই sin থিটা যোগ cosec থিটা সমান লেখা যায় 1 বাই sin থিটা বাই tan থিটা সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা যোগ sec থিটা সমান 1 বাই cos থিটা। এবার লসাগু করো, অ্যাকচুয়ালি লসাগু করলে কথা হচ্ছে 1 বাই cos থিটা বাই sin থিটা ইন্টু এই cos থিটা উপরে চলে যাবে, লসাগু করলে cos থিটা বাই নিচে থাকবে 1 প্লাস sin থিটা। বোঝা গেছে? এবার লক্ষ্য করো, এই যে 1 প্লাস cos থিটা এটা সমান আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2 বাই sin থিটা সমান আমরা লিখতে পারি 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। বোঝা গেছে? এবার এই cos থিটাকে আমি এই সূত্রে ভাঙবো, cos স্কয়ার থিটা বাই 2 বিয়োগ sin স্কয়ার থিটা বাই 2, এবং আমরা জানি যে 1 প্লাস sin থিটার সূত্র হলো cos থিটা বাই 2 যোগ sin থিটা বাই 2 তার হোল স্কয়ার। নিশ্চয়ই বোঝা গেছে? দুই দুই কেটে গেল, একটা cos কেটে গেল, তাহলে cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 আমি কি পেয়ে গেলাম, cot থিটা বাই 2, cot থিটা বাই 2 আমি পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে a প্লাস b a মাইনাস b সূত্রে ভাঙবো, তাহলে আমি কি পাবো cos থিটা বাই 2 যোগ sin থিটা বাই 2, এবং নিচে দুটো আছে একটা একটা কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে cos থিটা বাই 2 বিয়োগ sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 যোগ sin থিটা বাই 2। দেখো আমাকে প্রমাণ করতে হবে কি cot a প্লাস b রিলেশনে নিয়ে আসতে হবে। তাহলে আমি কত দিয়ে ভাগ করব, sin থিটা বাই 2 দিয়ে লব হরকে ভাগ করব। তাহলে আমি কি পাচ্ছি cot থিটা বাই 2, এটা কি পাবো আমি cot থিটা বাই 2 বিয়োগ 1 বাই cot থিটা বাই 2 যোগ 1। অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট করে দিব, কারণ এটা হচ্ছে cot a cot b, থিটা বাই 2 ইন্টু 1 1 আছে, 1 এর ভ্যালু কত cot পাই বাই 4, তাহলে cot a cot b বিয়োগ 1 বাই cot a যোগ cot b, অর্থাৎ cot b এখানে কত cot পাই বাই 4, তার সূত্র হলো cot অফ a প্লাস b পাই বাই 4 যোগ থিটা বাই 2। এবার নেক্সট প্রবলেমটি দেখো যে cot a বাই 2 বিয়োগ 3 cot 3a বাই 2 সমান আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই cotকে আমি sin বাই cos এর রিলেশনে নিয়ে আসবো, কারণ উত্তর কিসে আছে sin cos এর রিলেশনে, এবং প্রশ্নটা দেওয়া আছে cot, সুতরাং cotকে আমি cos বাই sin এ ভেঙে নিচ্ছি। তাহলে cot a বাই 2 সমান লেখা যায় cos a বাই 2 বাই sin a বাই 2 বিয়োগ 3 cos 3a বাই 2 বাই sin 3a বাই 2। বোঝা গেল? এবার আমি লসাগু করব, তাহলে sin a বাই 2 ইন্টু sin 3a বাই 2, তাহলে এখানে কি পড়ে থাকছে
cos a বাই টু ইন্টু সাইন 3a বাই টু বিয়োগ 3 সাইন a বাই টু ইন্টু কস 3a বাই টু। বোঝা গেছে? বোঝা গেছে? এবার লক্ষ্য করে এখানে এটা সাইন a বাই টু কস 3a বাই টু কটা আছে? তিনটে আছে। আমি একটা আলাদা করব, দুটো আলাদা রাখবো। তাহলে cos a বাই টু ইন্টু সাইন 3a বাই টু বিয়োগ সাইন a বাই টু ইন্টু কস 3a বাই টু। একটা নিলাম সূত্র ফেলার জন্য, এবং পড়ে থাকবে বাকি দুটো, 2 সাইন a বাই টু ইন্টু কস 3a বাই টু বাই সাইন a বাই টু ইন্টু সাইন 3a বাই টু। বুঝা গেছে? তাহলে সাইন a কস বি মাইনাস কস a সাইন বি, সূত্র হলো সাইন a মাইনাস বি, সাইন a মাইনাস বি। তাহলে 3a বাই টু বিয়োগ a বাই টু। তাহলে ওখানে কী পড়ে থাকবে? 2 সাইন a বাই টু ইন্টু কস 3a বাই টু বাই সাইন a বাই টু ইন্টু সাইন 3a বাই টু। বোঝা গেছে? এবার আমি এখান থেকে সমাধানটা করছি। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে কত হচ্ছে? 3a বিয়োগ 2a বাই 2, তাহলে সাইন a থাকছে। তাহলে সাইন a বিয়োগ 2 সাইন a কস বি সূত্র অ্যাপ্লাই করব, তাই তো? বিয়োগ আমি 2 সাইন a কস বি সূত্র অ্যাপ্লাই করব। সাইন অফ a প্লাস বি a বাই টু যোগ 3a বাই টু প্লাস সাইন a মাইনাস বি অর্থাৎ a বাই টু বিয়োগ 3a বাই টু বাই সাইন a বাই টু ইন্টু সাইন 3a বাই টু। তাহলে এটা কত হবে? সাইন 2a, আর এটা কত হবে? মাইনাস 2a বাই টু মানে মাইনাস এ, সাইন অফ মাইনাস এ সমান মাইনাস সাইন এ। বোঝা গেল? তাহলে আমি কি পেলাম? সাইন a বাই টু ইন্টু সাইন 3a বাই টু। লক্ষ্য করো, সাইন এ বিয়োগ অফ বিয়োগ অর্থাৎ প্লাস সাইন এ মানে 2 সাইন এ বিয়োগ সাইন 2 এর সূত্র ভেঙে দাও, তাহলে 2 সাইন এ কস এ বাই আমি কি করব? আমি এটাকে সূত্র ফেলার জন্য 2 দিয়ে উপনিচ গুণ করছি। বোঝা গেল? এবার উপর থেকে আমি 2 সাইনে কমন নাও, তাহলে কত পড়ে থাকছে? 4 সাইনে অফ 1 মাইনাস কস এ বাই 2 সাইনে সাইন বি সূত্র হলো কস অফ এ মাইনাস বি, অর্থাৎ এটা থেকে বিয়োগ করলে কস এ মাইনাস কস অফ এ বি হয়েছে। তো এবারে আমি কি করছি লক্ষ্য করো, 4 সাইনে 1 মাইনাস কস এ বাই আমি কি করছি? কস এ বিয়োগ কস 2 এর সূত্র আমি কসের রিলেশনে ভাঙবো, তাহলে এটা কি লিখতে পারি? কস 2 এ হচ্ছে 2 কস স্কয়ার এ বিয়োগ 1। তো এবার আমি কি করছি লক্ষ্য করো, যে এটা সমান আমরা লিখতে পারি 4 সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, আর নিচে কি লিখতে পারি? আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি? 2 কস স্কয়ার এ বিয়োগ কস এ যোগ 1। তাহলে 4 অফ সাইন এ 1 মাইনাস কস এ বাই মাইনাস, এটাকে যদি আমি মিডিল টার্মে ভেঙে নিই তাহলে আমি কি পাবো? দেখো 1 মাইনাস কস এ, তাহলে এটা আমি পাবো 1 প্লাস 2 কস এ ইন্টু কস এ বিয়োগ 1। দেখো গুণ করো, তাহলে 2 কস স্কয়ার এ বিয়োগ 1 বিয়োগ 2 কস এ যোগ কস এ অর্থাৎ মাইনাস কস এ। ওকে, এবার আমি এখানে যদি মাইনাস অফ কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস, এবং এখানে কি পড়ে থাকবে? 1 মাইনাস কস এ। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে 4 সাইন এ বাই 1 প্লাস 2 কস এ। নেক্সট প্রবলেম দেখো, যে 1 প্লাস কস পাই বাই 10 जो इंटू 1 प्लस कस 3 पाई बाई 10 इंटू 1 प्लस कस 7 पाई 10 इंटू 1 प्लस कस 9 पाई बाई 10 समान 1/16 দেখাতে হবে। তাহলে আমি প্রথমে কি করছি, আমি এই দুটোকে আমি আনচেঞ্জ রাখছি, কোনো রকম পরিবর্তন করছি না। ওকে, তাহলে এটাকে আমি পরিবর্তন করব। অ্যাকচুয়ালি
7π/10, 9π/10কে 3π/10 এবং π/10 আকারে লেখার চেষ্টা করব। তাহলে অবভিয়াসলি এটাকে লেখা যায় যে পাই বিয়োগ 3π/10। লক্ষ্য করো, দেখো বিয়োগ করো, এটা আসছে ইন্টু 1 প্লাস কস অফ পাই বিয়োগ π/10। তাহলে এই দুটোকে আমি দেখো π/10 এবং 3π/10 আকারে লিখে নিলাম। 1 প্লাস কস π/10, 1 প্লাস কস 3π/10 ইন্টু এটা কত হবে, পাই বিয়োগ 3π/10 দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাহলে 1 মাইনাস কস 3π/10 ইন্টু 1 মাইনাস কস π/10। বোঝা গেছে? কস পাই বিয়োগ π/10, 2 × 90 ডিগ্রি, কস চেঞ্জ হবে না, কিন্তু দ্বিতীয় পদের জন্য একটা সাইন হবে, সেটা মাইনাস। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা লিখতে পারি 3π/10। লক্ষ্য করো, এটা কস স্কয়ার 18, ওকে, এটা লিখবো আমরা কস স্কয়ার 54। এবার আমরা ডাইরেক্ট কস 18 এবং কস 54 মান বসিয়ে দেব। তাহলে 1 মাইনাস কস 18 মান হলো 1/4 রুট ওভার অফ 10 প্লাস 2√5 তার স্কোয়ার, এবং কস 54 মান হলো 1/4 রুট ওভার অফ 10 বিয়োগ 2√5। ওকে, এবার আমি ভেঙে নিচ্ছি, দেখো 1 মাইনাস 1/16 ইন্টু 10 প্লাস 2√5, 1 মাইনাস 1/16 অফ 10 মাইনাস 2√5। বোঝা গেছে? এবার যদি আমি লসাগু করি তাহলে কত হচ্ছে, এটা 16, তাহলে 16 বিয়োগ 10 বিয়োগ 2√5 ইন্টু 16 লসাগু, তাহলে কি থাকছে 16 বিয়োগ 10 যোগ 2√5। তাহলে 16 বিয়োগ 10 কি পড়ে থাকছে 6 বিয়োগ 2√5 ইন্টু 6 যোগ 2√5 বাই 16 ইন্টু 16। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ 16 36 বিয়োগ 20 মানে 16 ইন্টু 16 সমান 1/16। ট্যান কট 7.5 ডিগ্রির মান বের করতে হবে। অ্যাকচুয়ালি কট অফ 7.5 ডিগ্রি সমান লিখতে পারি কস অফ 7.5 বাই সাইন অফ 7.5। ওকে, এবার 2 cos 7.5 দিয়ে উপর নিচে আমি গুণ করব। তাহলে 2 cos 7.5 দিয়ে গুণ করলে কি হচ্ছে, cos 7.5 ইন্টু cos 7.5 মানে cos স্কয়ার 7.5 বাই 2 সাইন 7.5 ইন্টু cos 7.5। তাহলে 2 cos থিটা সমান 1 প্লাস cos থিটা, অর্থাৎ cos 15 বাই 2 সাইন থিটা ইন্টু cos থিটা মানে সাইন 2 থিটা মানে সাইন অফ 15। এবার cos 15 এবং সাইন 15 এর ভ্যালু আমি বের করে নিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি cos 15 সমান আমরা লিখতে পারি cos অফ 45 বিয়োগ 30, সূত্র ভাঙা cos a মাইনাস b এর সূত্র। তাহলে cos a cos b যোগ sin a sin b 1/√2 ইন্টু √3/2 যোগ 1/√2 ইন্টু হাফ, তাহলে কত হচ্ছে √3 প্লাস 1/2√2। একই রকমভাবে সাইন 15 এর ভ্যালু বের করো। তাহলে সাইন অফ 45 বিয়োগ 30, তাহলে সাইন এ cos b বিয়োগ cos a ইন্টু সাইন b, সাইন 45 1/√2 ইন্টু cos 30 এর ভ্যালু কত, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, হ্যাঁ, মাইনাস cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এটা কত হলো √3 বিয়োগ 1/2√2। মানটা পুট করে দাও। তাহলে 1 প্লাস cos 15 এর ভ্যালু হচ্ছে √3 প্লাস 1/2√2 বাই সাইন 15 এর ভ্যালু হচ্ছে √3 বিয়োগ 1/2√2। তাহলে 2√2 প্লাস √3 প্লাস 1/√3 বিয়োগ 1। এখানে আমি করণ নির্দেশন করব। তাহলে 2√2
টু যোগ রুট থ্রি যোগ ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান, অর্থাৎ এর অপোজিট সাইন দিয়ে গুণ করলে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করা হয়, তাহলে নিচে হবে এ প্লাস বি মাইনাস বি মানে 2। এবার নর্মালি গুণ করে দাও, তাহলে টু রুট সিক্স যোগ 3 যোগ রুট থ্রি যোগ টু রুট টু যোগ রুট থ্রি যোগ 1/2, তাহলে টু রুট সিক্স যোগ টু রুট থ্রি যোগ টু রুট টু যোগ 2/2, তাহলে আমি লিখতে পারি 2 কমন নাও, 2 দিয়ে কেটে যাবে, তাহলে রুট সিক্স যোগ রুট থ্রি যোগ রুট টু যোগ 1 হলো, আমাদের প্রমাণ হয়ে গেল। সরি, এটা এখানে কথা হবে 3 যোগ 1 4 হবে এটা, তাহলে এটা কথা হবে 2, আমাদের প্রমাণ হয়ে গেল।